বন্ধুরা কি হচ্ছে খেলাধুলায়, ওয়ার্ল্ড কাপ খেলায় এবারকার পাতানো সাজানো খেলায় কি হচ্ছে দেখুন। অত্যন্ত দুঃখের সহিত বলতে হচ্ছে আমার। গতকালকে রাত্রে খেলাটা আপনারা যারা দেখেছেন, জানি না আপনারা খেয়াল করছেন কি না। দেখুন, মরক্কোর সাথে যে ফ্রান্সের যে খেলা হলো, আমি একটু স্মরণ করে দিতে চাই যে মিশরের সাথে যে আর্জেন্টিনার খেলা হলো, মিশর কিন্তু প্রথম 2 গোল দিয়ে 2-0 গোলে কিন্তু এগিয়েছিল, তাই না? তো দেখুন, পরবর্তীতে যে একটি গোল দিল, সেই গোলটা কিন্তু পরবর্তীতে রিভিউ দেখিয়ে কিন্তু পরবর্তীতে গোলটা ফাউল দিল, তাই না? কত সুন্দর পাতানো খেলা হচ্ছে, তাই না? কেউ চায়নি ফাউল, তারপর রিভিউ বারবার দেখিয়ে তারপর কিন্তু এটা ফাউল দিয়েছে, গোলটা ক্যান্সেল করে দিল, তাই না? তো গতকালকে রাত্রে খেলাটা আপনারা যারা দেখছেন, আমি আশা করব যে আপনারা হয়তো খেয়াল করেছেন কিনা। মরক্কোর সাথে যে ফ্রান্সের খেলা হলো, দেখুন যে ফ্রান্সের একেবারে গোলকিপার একেবারে ডিয়ের ভিতরে কিন্তু আমরা যেটা জানি যে যদি কোনো খেলোয়াড়ের বা কোনো প্লেয়ারের যদি হাতে বল লাগে তাহলে কিন্তু সেটা হ্যান্ডবল, তাই না? তো আপনারা এটা লক্ষ্য করেছেন কি না জানি না, রিভিউ মাত্র মানে একবার দেখিয়েছে, একদম স্পষ্ট, কিন্তু একেবারে স্পষ্ট কিন্তু খেলোয়াড়ের হাতে লেগেছে, সেটা কিন্তু হ্যান্ডবল দেয়নি। পরবর্তীতে কিন্তু এই রিভিউটা আর দেখায়নি, তাই না? তো হ্যান্ডবলটা দেয়নি কেন, কারণটা কি? তাহলে কি এবারকার ওয়ার্ল্ড কাপ কি পাতানো খেলা না? আর্জেন্টিনার বিপক্ষে 3টি গোল দিল, একটি গোল কিন্তু তারা সেই রেফারি কেটে নিল, এবং বিশ্বের শ্রেষ্ঠতম রেফারি, ইতিহাসের শ্রেষ্ঠতম রেফারি, এর চাইতে এত ভালো রেফারি এবারকার ওয়ার্ল্ড কাপে আমি মনে করি তাকে শ্রেষ্ঠ খেলোয়াড় হিসাবে এই বড় যে কাপটা আছে, ওয়ার্ল্ড কাপটা তাকে দেওয়া উচিত। তা না হলে এই যে খেলা পাতানো খেলা হচ্ছে কেন, কারণটা কি? মিশরের সাথে যে জুলুমটা করেছে, যে অন্যায়টা করেছে, এটা মস্ত বড় অন্যায় করেছে, তাই না? তো আমরা একটা আওয়াজ পাচ্ছি যে মিশরের সাথে এবং আর্জেন্টিনার সাথে নাকি 20 মিনিটের একটা খেলা দিবে। জানি না এটা কতটুকু সত্য, হলে তো ভালো, কারণ আর্জেন্টিনা হারবেই। তো বন্ধুরা, আমি এই দেখুন এই বৃষ্টি ভেজা দিনে আমি কিন্তু ছাতা নিয়ে আপনাদের সামনে এসেছি, কারণ এই গুরুত্বপূর্ণ কথাগুলি আপনাদের সাথে আলোচনা করা দরকার, আপনাদের জানানো দরকার। তা আশা করব আপনারা খেলা দেখুন, উপভোগ করুন, আর দুর্নীতিদেরকে বেছে বেছে চিহ্নিত করুন, কারণ আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। সবাই ভালো থাকবেন।